So regarding the privacy of our practices, if you see 2 days back, all the details of our practice has been leaked. So we have been trying different models. We understand that tomorrow we are going to have a lot of threats on the pitch. We have immense respect for our rival. They are the champions for a reason of ISL and Shield, having a lot of quality players at all departments, even in the depth of their squad. So it's a good test for us to see how close or how far we are from the team that last year was the best team in India. I cannot disclose the details of our practice, our idea. I can tell you that the registration in the Durand Cup requires 48 hours registration before the game, so I can confirm that Jay probably tomorrow is not going to be there. আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। অস্কার ব্রুজোর কথায় জয় গুপ্তা কি ডার্বিতে খেলবেন, জয় গুপ্তাকে নিয়ে কিন্তু ধোঁয়াশা রেখে দিল ইস্টবেঙ্গল। যদিও 48 ঘন্টা আগে খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে হয় ডুরান্ডের জন্য, সেক্ষেত্রে ডার্বিতে জয় গুপ্তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু রেখে দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এবং অস্কার ব্রুজো বাকি যে কথাগুলো বললেন আপনাদেরকে শোনাবো, অবশ্যই মোহনবাগানকে নিয়ে তিনি বলেছেন সেগুলো আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে সৌভিক চক্রবর্তী, কারণ ডার্বি মানেই বাঙালিদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে, ডার্বির যে মাহাত্ম্য বাঙালি ফুটবলারদের কাছে অনেক অনেক বেশি, সেই জন্যই হয়তো সাংবাদিক সম্মেলনে এদিন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সৌভিক চক্রবর্তীকে পাঠানো হয়েছিল। এবং সৌভিক চক্রবর্তীর কাছে তিনি বহু যুদ্ধের নায়ক, বহু ডার্বি এর আগে খেলেছেন। মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই মানে একটা অন্য লড়াই। এবং 2023 যখন ডুরান্ড কাপ হয়েছিল তখন ফাইনালে মোহনবাগানের কাছে হেরে কাপ হাতছাড়া হয়েছিল। ফলে এই ম্যাচটা, এই নকআউটের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা যে প্রত্যুত্তরের ম্যাচ, এই একটা বদলার ম্যাচ, সেটাও কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু ডার্বি মানে প্রত্যেকটা ম্যাচ আলাদা, নতুন করে একটা দিন, স্নায়ুযুদ্ধের লড়াই। সৌভিক চক্রবর্তী বাঙালি আবেগ হিসাবে এই ডার্বি ম্যাচটাকে দেখছেন এবং মোহনবাগানকে সমীহ করেই কিন্তু আসন্ন ডার্বির এই যুদ্ধটা লড়তে চাইছেন। তো কি বলছেন সৌভিক চক্রবর্তী, শোনাবো। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ অলওয়েজ 50-50, এটা একটা বাঙালির আবেগের ম্যাচ। আমরা অ্যাজ এ ইস্ট বেঙ্গল আমরা পুরোপুরি তৈরি, যে টিমই সামনে আসুক, যে কারণ আমরা কোয়ালিফাইং রাউন্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আশা করব কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট করতে। দেখো, পাস্টের রেজাল্ট নিয়ে এটা হয় না, যেহেতু ওরা অনেকগুলো ডার্বি খেলেছে, সেই জন্য আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো। কিন্তু ডার্বি যখন খেলতে নামবে সেটা আইদার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না, ডার্বির দিনের ওপর নির্ভর করে। তা আমি মনে করি ডার্বি পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের ওপর। এবং এই ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক, যদি সেই দিনে তারা ক্লিক করে সেই টিম জেতে। পার্সোনাল টার্গেট এই ডার্বিটা জেতা এবং সমর্থকদের কথা ভেবে এই ডার্বিটা জেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডার্বি একটা গুরুত্ব থাকে, এটা শুধু এইটা বলে নয়, যে কোনো অংশে যে কোনো জায়গায়, আইদার হোক সিএফএল, ডুরান্ড, আইএসএল, ফেড, সুপার কাপ, যেখানেই হোক, ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, হালকা যাই হয়ে যাক এটার প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। অবশ্যই নতুন করে পুরোপুরি নতুন করে চাপানোর চেষ্টা করবে এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কিভাবে খেলছে। আশা করবো এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনে ফেলে নতুন করে আবার স্টার্ট করা। এটা 18টা হোক বা তার বেশি হোক বা তার কম হোক, যাই হোক, এটা সবসময় টাফ। যে কোনো ভালো টিমের এগেনস্টে খেলা অলওয়েজ একটা মোটিভেট করবে নিজেদেরকে যে এটা ভালো খেলতে হবে, জিততে হবে। যখন ডার্বি এটা একটা স্পেশাল গুরুত্ব, এটা আমাদের দলের সবাই নিজের 100% দিয়েই সেই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে। এটা অবশ্যই বাড়তেই গুরুত্ব থাকে। না, ডার্বি সবসময় স্পেশাল, ওটা আলাদা। পুরনো
জিনিসটাকে আমি নতুন করে টেনে আনছি না। এটা আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা জিততে, এবং ডুরান্ডের আগেকার রেজাল্ট নিয়ে না, অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা ভালো মতো খেলে এটাকে জিততে। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনিও মোহনবাগানকে সমীহ করছেন, কারণ তিনি বললেন যেটা যে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন দল, লিগ কাপ চ্যাম্পিয়ন দল, ফলে তাদের যে বিদেশি ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু এই গোটা একটা দলের সঙ্গে দীর্ঘ মরশুম কাটিয়েছেন, এবং ইস্টবেঙ্গলে বেশ কিছু বিদেশি ফুটবলার তারা নতুন এসছেন, তাদের ডার্বির অভিজ্ঞতাটা প্রথম হবে, এবং সেই দিক থেকে মোহনবাগানের দুর্বলতা এবং শক্তি কোন জায়গায় তারা খুব স্ট্রং, সেই জায়গাগুলো কিন্তু অস্কার ব্রুজো বারবার খুঁটিয়ে দেখছেন এবং অনুশীলনেও কিন্তু দেখছেন। তবে জয়গুপ্তা থাকুক কিংবা না থাকুক, চমক যে রয়েছে আসন্ন ডার্বিতে সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন অস্কার ব্রুজো। যদিও তিনি সেই বিষয়ে প্রাইভেসি রাখতে চান, সেটা অবশ্যই কোচ হিসাবে তিনি অবশ্যই রাখবেন। আজকে ম্যাচ ডে -1-এর অনুশীলন দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। তবে চমক যে রয়েছে ডার্বিতে, জয়গুপ্তা খেলুক কিংবা না খেলুক, চমক কিন্তু রয়েছে, সেটা কার্যত স্পষ্ট করলেন অস্কার ব্রুজো। অন্যদিকে মোহনবাগানের কোন জায়গাগুলো স্ট্রং এবং কোথায় তারা দুর্বলতা রয়েছে তাদের, সেই জায়গাগুলোও কিন্তু বার করছেন কোচ অস্কার ব্রুজো। তবে মোহনবাগানকে যে একটা শক্তিশালী স্কোয়াডও তিনি মানছেন, তবে ম্যাচ আলাদা, দিন আলাদা, তাই সমস্ত কিছুকে মেনেই ইস্টবেঙ্গল দলে অস্কার ব্রুজো তার ছক তৈরি করতে প্রস্তুত। তো কি বলছেন শুনুন। They are the benchmark for every club in India. They are the team that got the best results, they're more efficient, they dominate all the stages of the game. It's overplay, it's counter-attack, it's set pieces. Analyzing them throughout the group stage, we could observe their evolution from the first game to the last game they played with Diamond Harbour, that it was more similar to the Mohammedan of last year. So taking all this into consideration, we expect a very strong rival. Talking about us, I don't like to talk about expectations, as you know, or to sell smoke. I like to produce, to give a good performance. Our players are fully mentalized about the game of tomorrow, and I can assure all of you that East Bengal this year is nothing similar of the East Bengal of last year. But say that, we know that tomorrow is going to be a tough game for both sides. And so we started this press conference saying that East Bengal and Mohammedan games are always 50-50%. You understood it? I told you that I understand Bengali, but I cannot speak. Slowly I'm understanding, but I cannot speak. So this is what we want for tomorrow. Being there, giving a good day to our fans that are keeping supporting. We understand all these expectations, but we also know that no morning shows what is the full day. So we have started very well the pre-season. We are very happy with the players that have joined, with the atmosphere, with the mentality, with the group stage that we did, with the goals that we scored, with the domination that we have shown in the previous games. But the game of tomorrow is a different one, and let's see how far or how close we are from the team that was making a big impact last year in Indian football. We already spoke about Jay. You know what is the issue with Rashid. And Vishnu is not totally fit, as he was carrying an ankle injury, but tomorrow maybe he will be on the bench and he can play some minutes. Apart from that, tomorrow all the players are available for us. I can reply this question, not giving a lot of information, otherwise they are going to know where we are going to try to neutralize them and how we are going to try to capitalize on the areas that we think that we can punish them. So, as I said before, what we know is that Mohammedan dominate all the moments and stages of the game. They are critical winning balls up front. See the two first goals that they scored with Diamond Harbour. They do a good counter press, and when they win the ball, if our team is in an attacking shape, with the speed and with the vertical moves and with the efficiency that they have in the box, they are lethal. So we need to take care a lot with these transitions and direct actions. In set pieces, they also show good efficiency, and in defense, we are two of the teams that we have only considered one goal in the group stage. So I cannot highlight only one point. They are a team that
They are strong in very areas, and in a lot of areas, and as I say, tomorrow we know that we are going to suffer continuous threats, both in attack and in defense. So we need to be ready for this, because sometimes it looks that Mohammedan is not dominating the games, but in one action, they can change everything. There is no team in the world that doesn't have good points. Sometimes they start with a lot of courage. Sometimes it's when the things are not going on their side, they also can lose control. We are talking about our players, but I also saw Mohan players losing tempo, losing control. So yes, there are a lot of things, and technically or tactically, they are a team that play a 4-4-2. So all the weaknesses, if you can analyze what is a 4-4-2 and how they use the players in that system, you will understand where you can punish them. So that is the weekly work. And one more time, sorry, but I cannot discuss the in detail particular or technical things that we are working in practice. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।